আমাদের বন্ধুরা সেই ডিলারশিপ নিয়ে সেই কার্যক্রম অব্যাহত রেখেছে। মারহাবা। সেটি হচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাস, লুণ্ঠন। আমাদের বন্ধুরা যদি এই কাজ এত গতিতে না করতেন, এত স্পিডে না করতেন, ইসলামের বিজয় কিন্তু এদেশের মানুষ দাঁড়িপাল্লার পক্ষে কিন্তু এত সহজে আসতো না, নাকি বলে? আমরা এই জন্য বিগত দিনে দেখেছিলাম আওয়ামী লীগ আমাদের মা বোনদেরকে গ্রেপ্তার করেছে, কিন্তু কি হয়েছে? গ্রেপ্তার করিয়ে পুলিশকে দিয়ে, মহিলার কোরআন তালিম ধরিয়ে দিয়ে বাড়িতে এসে খুঁজতেছে যে তার স্ত্রী কোথায়। সন্তানকে জিজ্ঞাসা করলো, তোমাদের মা কই? বলছে এই যে জায়গা থেকে পুলিশ ধরে নিছে এখানে তো মাও ছিল। থানায় তো দৌড়ে গেল, যাই বললো যে যাদেরকে ধরে নিয়ে আসছে এখানে তো আমার স্ত্রীও আছে। বলছে একটু আগে যাদেরকে অনেক শক্ত শক্ত কথা, জঙ্গিবাদ, সন্ত্রাসী সব বলে দিয়েছেন, এগুলো দিয়ে মামলা দায়ের করে অলরেডি তাদেরকে আমরা কোর্টে চালান দিয়ে দিয়েছি। তার মানে হলো নিজের স্ত্রীকে নিজেই ধরিয়েছে। আজকে যারা বলেন দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সুস্থভাবে আসতে পারবে না, আমার বিশ্বাস তাদের সবার আগের আঘাত তার স্ত্রীর উপরে করবে, নাকি বলেন? এই জন্য আমাদের এলাকায় খুব মজার এক দায়িত্বশীল এক মজার কথা বলল। আমরা মহিলাদের মিটিং করতেছি, আমাদের বন্ধুরাও শুরু করলেন, ভালো। এখন আমাদের বন্ধুদের মিটিং থেকে আসতেছে, হাতে হলো বিরিয়ানির প্যাকেট, গাড়িতে নিয়ে গেছে। বলছে ভোট দেবো তো দাঁড়িপাল্লায়। বলছে কোনো অসুবিধা নেই, আমাদের নমিনি আসবে, আপনারা এখানে শুধু একটু বসে থেকে আমাদের ইজ্জত বাঁচাইবেন। ভালো। আসার সময় বলতেছে কার মিটিং থেকে আসতেছে? বলছে তো জামাতের। বলছে কেন? আপনি তো গেলেন অমুক দলের মিটিং, এটা তো জামাতের না। সহজ সরল মহিলা বলছে যে না, প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত জামাত শিবিরে বলছে, এটা তো এদের মিটিং। কারবার যে কোথায় ঘুরে, কারবার যে কি হয়। ভোট দিতে না করতেছে দাঁড়িপাল্লায়, মহিলা মাথায় নিতেছে ভোট দিতে হবে দাঁড়িপাল্লায়। তারা যা করবে প্রতিটা জিনিস তাদের জন্য বুমেরাং হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্যে আমি আজকে বলেছিলাম যে রোবটের মতো আমাদের বন্ধুরা আজকে সব ক্ষেত্রে যেভাবে না না বলতেছে, হয়তো এই যে দেশের জনগণ নাকে মুখস্থ করে পরবর্তীতে এই দলটাকে কিন্তু না বলে দেবে। সুতরাং পরিণতি কিন্তু সব মুখস্থ ভালো হয় না, সম্মানিত ভাইরা। তাই আমাদের বক্তব্য খুব কম। আমাদের বক্তব্য হচ্ছে বিগত দিনে দুর্নীতির বিরুদ্ধে আমাদের আমিরে জামাত যে যুদ্ধ ঘোষণা করেছেন, এই দুর্নীতির বিরুদ্ধে যদি আমাদের এই যুদ্ধ জনগণ গ্রহণ করে, তাহলে আজকে যাদেরকে নমিনেশন দিয়েছে, আমার বিশ্বাস সেই পরীক্ষায় কয়জন যে টিকতে পারবে, কয়জন টিকতে পারবে? আজকে নমিনেশন যাদেরকে দিয়েছে, আমার মনে হয় না খুব বেশি লোক টিকতে পারবে। সম্মানিত ভাইরা, এই জন্যে আমরা আজ একটি আমিরে জামাতের নেতৃত্বে একটি মানবিক উন্নত আমরা লক্ষ্মীপুর গড়ব ইনশাআল্লাহ।